আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, শ্মশান স্বজন হারানোর শ্মশানে তোদের চিতা আমি জ্বালাবই, ভাঁড়ে তোদের চিতা জ্বালাবো, তারপরে শুনবো আটকাবার ক্ষমতা আইএসএফ এর নেই, সিপিএম এর নেই, বিজেপির নেই, কারণ নেই। লড়াইটা ভাঁড়ের মাটিতে আমাদের হবে। সেটাই গুড়িয়ে দিয়েছে। আগামীকাল সন্ধ্যায় হুজুরের একটা ডেরা আছে, যে ডেরায় হুজুর থাকেন মাঝেরাইট শানপুকুর অঞ্চল। আগামীকাল সেই ডেরায় তৃণমূল কংগ্রেস সভা করে বুঝিয়ে দেবে ভাঁড়ের মাটিতে শেষ কথা বলবে তৃণমূল কংগ্রেস। এটা যেন আইএসএফের যারা নেতা আছে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমি জানি এই চন্দনেশ্বরাকে, জালালাবাদ, কাশীনাথপুর, ধর্মতলা আশেপাশে এলাকায় কিছু আইএসএফের সমাজ বিরোধী আছে। অনেক রক্ত ঝরিয়েছে তোমরা আমাদের ভোটের আগে, অনেক মিথ্যা করে আমাদের কেস করিয়েছ, অনেক ঘটনার সাক্ষী আমরা পারতাম। এই 3 বছর আমাদের কাছে যে সময় ছিল আমরা একটু রগড়ে দিতে পারতাম, কিন্তু আমরা সেটাতে বিশ্বাসী নই। তাই এখনো পর্যন্ত যারা নোংরামি করার চেষ্টা করছো তাদেরকে আজকে বলে যেতে চাই, হয় সংশোধন হবে, নাই সংশোধন করে দেবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আটকাতে পারবে না। এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি। অনেক ঘটনার পঞ্চায়েত নির্বাচনে আমাদের 3 জন কর্মীকে শহীদ করেছে, ওরা খুন করে দিয়েছে। অনেক ঘটনা আমাদের ছেলেদের শাকসা, দুর্গাপুর, তারদা, চন্দ্রেশ্বর 2, বোদরা, সর্বত্র এলাকায় মিথ্যা করে আমাদের কর্মীদের নামে কেস করেছে। অনেক ঘটনার সাক্ষী আমরা মাথা ঠান্ডা রেখে কাজ করেছি। আজকে যারা বিরোধিতা করছেন তাদের বলি, ভারতবর্ষের বাংলাতে যত 294টা বিধানসভা আছে, এই বিধানসভায় গত 2 মাসে আমরা 340খানা রাস্তা পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। কি ঠিক বলছি তো? সামনে যারা আছে ঠিক বলছি তো? 340খানা রাস্তা। স্বাধীনতার 75 বছর বয়সে, 75 বছর পরে আমরা এত রাস্তা পাইনি। শাহজাহান ভাই বলছে বিধানসভা নয়, শুধু ভাঁড় 1 নম্বর ব্লকে আমরা 340খানা রাস্তা পেয়েছি। ক্যানিং 2 নম্বর ব্লকে আমরা 387খানা রাস্তা পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। এই বিধানসভায় এই ব্লকে 9টি অঞ্চল আছে, 9টি অঞ্চলে 27খানা জল প্রকল্পের স্কিম, তার পরিমাণটা হলো 300 কোটি টাকা জল প্রকল্পের কাজ চলছে। চন্দনেশ্বরে লো ভোল্টেজ চলে এই এলাকায়, আমরা চন্দনেশ্বরে নতুন পাওয়ার স্টেশন আমরা তৈরি করেছি। গোটা ভাঁড়ের অলিতে গলিতে পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা, ঢালাই রাস্তা আমরা করেছি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, প্রতিমাদিকে আমরা গত 2019 লোকসভা নির্বাচনে এখান থেকে 1,46,000 ভোটে আমরা লিড দিয়েছিলাম আমাদের বিধানসভা থেকে। এবারে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা দিয়েছি, এবারে আর 1,46,000 নয়, এটাকে 1,60,000 ভোটে তৃণমূল কংগ্রেসকে জেতানোর দায়িত্ব আমাদের সকলে নিতে হবে। কি যারা আছে একটু হাত তুলে বলুন তো, পারবেন কিনা? আওয়াজটা আরেকটু জোরে বলতে হবে, শুনতে পাচ্ছি না খুব একটা। পারা যাবে? সেই লড়াই, সেই মানসিকতা নিয়ে এগোতে হবে। শুধু তোলাটা আপনারা দেখে দিন। তোলা বলতে কোনটা? গ্রামের পাড়ায় রাস্তা এলাকাগুলো, এই সাম্প্রদায়িক শক্তির মদতদাতাগুলো কোথায় কি করছে, উন্নয়নের দায়িত্বটা আমরা কাঁধে তুলে নিলাম। 2026-এর আগে 100% কাজ যদি ক্যানিং পূর্বে না করতে পারি, কোনোদিন ভোট চাইতে মানুষের কাছে যাব না। এটা আজকের প্রকাশ্যে জনসভা থেকে আজকে বলে দিলাম। আপনার প্রতিমাদিকে 1,60,000 ভোটে এখান থেকে লিড দিন। আমি নিশ্চিতভাবে মনে করি যে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার পরিবার, আমার যেমন মা আছে, ভাই আছে, বোন আছে, দাদা আছে, কাকা আছে, জেঠা আছে, জেঠি আছে, তেমনি করে এই ক্যানিং পূর্ব বিধানসভায় মানুষ হচ্ছে আমার পরিবার। আমার কেউ মায়ের মতো, কেউ দিদির মতো, কেউ বোনের মতো, কেউ ভাইয়ের মতো, কেউ কাকা জেঠার মতো, একটা পরিবারের মতো আমাদের কাজ করতে হবে। ওই বুর্জুয়াদের, দুর্বৃত্তদের কোথায় পা দেবেন না। 2-4টে দুর্বৃত্ত যারা আছে, আগামী দিনে ভাঁড় থেকে তাদের উৎখাত করার দায়িত্ব নিতে হবে।
আর মমতাদি ঘোষণা করেছেন ইতিমধ্যে 59 লক্ষ মানুষের তিনি 100 দিনের কাজের টাকা আপনাদের ব্যাংকে পৌঁছে দিয়েছেন। আর আগামী দিনে দিদি কথা দিয়েছেন আগামী 1 ডিসেম্বর থেকে আমি আমার সমস্ত প্রধানরা যারা আছে, পঞ্চায়েতের মেম্বার যারা আছেন, পঞ্চায়েত সমিতির সদস্য যারা আছেন, তাদেরকে বলবো লিস্ট নিয়ে বাড়ি বাড়ি চলে যান। যাদের নাম লিস্টে আছে ঘরের নাম 1 ডিসেম্বর থেকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ব্যাংকে টাকা পৌঁছে দেবেন। এটাই আজকের পরিষ্কারভাবে আমরা ঘোষণা করতে চাই। কেন্দ্র টাকা দিক আর না দিক, নরেন্দ্র মোদী ভিখারি, নরেন্দ্র মোদীকে বলি বাংলা ভিখারি নয়, বাঙালিরা কখনো ভিখারি নয়, এটা তোমার মনে রাখা উচিত। বহিরাগত গুন্ডাদের নিয়েছে, নেতাদের নিয়েছে, বহিরাগত দাঙ্গাবাজদের নিয়েছে, বাংলার মানুষকে কখনো দমানো যাবে না, এটা তোমাদের মাথায় রাখা উচিত। আর শেষ যে কথা বলবো, কিছু নেতা আমার আছে 2-1 জন 3 জন, বেশি কথা বলবো না, ভিখারি নেতা আছেন, তাদেরকে অনুরোধ করে করজোড়ে বলবো একদিনে 100 দিনের কাজের টাকায় কোনো দুর্নীতি যদি আমরা শুনি, তাদেরকে প্রথমে লোকাপ তারপরে আলিপুরে ভাত খেতে হবে। এটা আমি আজকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। ক্যারিংটুতে আমি 2 জনকে অ্যারেস্ট করে দিয়েছি, একজন আজকেরও লোকাবে আছে। কোনো কথা নেই, গরিব মানুষের পয়সা, গরিব মানুষের কোনো বিষয়ে যদি কোনো নেতা হস্তক্ষেপ করে, দুর্নীতি করে, তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকবে না। এটা আমি পরিষ্কারভাবে আজকের এই প্রকাশ্যে জনসভা থেকে আজকে ঘোষণা করছি। কি আমার সঙ্গে সবাই একমত নাকি? ধন্যবাদ সকলকে। তাই আর বক্তব্য দীর্ঘায়িত নয়, প্রতিমাদি বলবেন, সবাই মিলে ফিরে যাবেন। কাল থেকে দুর্বার আন্দোলনে বিরোধীদের কোণঠাসা করে রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে প্রতিমা মণ্ডলকে ঘাস ফুলে, জোড়া ফুলে ছাপ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার, প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শওকত মোল্লা মহাশয়কে। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের জয়নগর তপশিলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় প্রতিমা মণ্ডলকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। শুভেচ্ছা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, দল আমাকে প্রার্থী করেছেন। প্রাণ প্রতিষ্ঠা হবে আমার 1 জুন, ঘাসের উপরে জোড়া ফুল। তৃণমূল কংগ্রেসের এই প্রতীক চিহ্নে আপনারা আমায় আবারও 3য়বারের জন্য নির্বাচিত করে লোকসভার সেই পবিত্র সংসদে পাঠাবেন। এই করজোড়ে